ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে। অনেক অনেক স্বাগত তোমাদের। আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে কী বার যেন ভুলে গেছি, শুক্রবার। তো শুক্রবারের দুপুর এখন। আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজে সব হয়ে গেছে। তো ছেলে এখন গেছে উপরে পুজো দিতে, আমি পুজো দিতে পারবো না, তাই পুজো দিতে। আর কালকে দেখো রিলস বানিয়েছি, কাজল পরেছিলাম চোখে। আর আজকে দেখো পুরো মঞ্জুলিকা লাগছে। কাজল আমার পড়তে ইচ্ছা করে না, কাজল পড়লেই ঠিক এরকমই লাগে। তো কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করেছি তোমাদের সাথে রান্না হয়েছিল না, সেই চালটা অনেকটা বেঁচে গেছিলো। আর সেটা দিয়ে আমি একটু পোলাও বানিয়ে ফেলেছি, বাসন্তী পোলাও যেটাকে বলে। রেসিপি দিলাম না, আগে একটা দেওয়া আছে তার জন্যে। আর এদিকে দেখো কষা কষা আলুর দম। যেহেতু পরশুদিন চিকেন খেয়েছি, চিকেন আর করলাম না, একটু নিরামিষ আলুর দম বানিয়েছি। আর এখানে পোলাও বানিয়েছি। পোলাও খেতে আমার ছেলে খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। আমার রাইসের থেকে না পোলাওটা বেশি ভালো লাগে, তাই আমার পোলাও পোলাও করেছি। আর আলু, এই দেখো আলুর দম করেছি। তো দেখে তো খুব সুন্দর লাগছে। আর পোলাও আমি বেশ ভালোই বানাতে পারি। আমি কিন্তু এখনও পর্যন্ত কী বলতো, ওই বিরিয়ানিটা ঠিক বানাতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আজকে ঘরে কেউ নেই, আমি আর আমার ছেলেই খাবো, তার জন্যে। হুট করেই যেন কিরকম আজকে আবার বেড়ে গেছে। আজকে বেশ উত্তরে হাওয়া চালাচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো আমার এই পাতিলেবুর গাছটায় কি সুন্দর পাতা ছেড়েছে, কচি কচি। দেখো দেখলে বুঝতে পারবে তোমরা, কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে গো। কি ভালো লাগছে। এই গাছটায় কি সার দেবো একটু কেউ বলবে? প্লিজ একটু কেউ কমেন্ট করে বলবে গাছটাকে কি কী করে সার দেবো। এদের কিন্তু অনেক লেবু হয়েছিল যখন কিনে নিয়ে এসেছিলাম। তো এটাকে কীভাবে যত্ন করবো একটুখানি প্লিজ সবাই কমেন্ট করে জানিয়ে তো। লেবু গাছটা আমার খুব শখের লেবু গাছ। আর দেখো এত সুন্দর পাতা ছেড়েছে, কি বলবো। এইদিকে দেখো এই যে জুঁই ফুলের গাছটা আছে না, জুঁই ফুলের গাছ, এগুলো তো সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে। আমি কি করি বলতো, এই যে আলুর ছাল এইসব দিই, কিন্তু কি সার দেবো, কীভাবে যত্ন করব বুঝতে পারি না। আর কাটিংও করা হয়নি। এগুলো কি ডালগুলো কি কেটে দিতে হবে? কেউ একটু জানলে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর এই দেখো বলছিলাম না, একটা সিম গাছ আমাদের এখানে এসছে। দেখো একটা মামাদের জমিতে এইটা হয়েছে সিম গাছটা, আমাদেরও দিয়েছে সিম। সিম গাছ, সিম প্রচুর ফলে জানো তো, সিমের ফলন প্রচুর হয়। দেখো আমাদের সিম দিয়েছিল, অনেকগুলো সিম দিয়েছিল। এই দেখো এখানে দানা পড়ে সর্ষে গাছ হয়েছে, সর্ষে ফুলের। যদি অনেক সর্ষে ফুলের গাছ হতো, ব্যাস আঁচল উড়িয়ে উড়িয়ে ভিডিও করতে পারতাম। বাট দুর্ভাগ্য, আমাদের এখানে শুধুই ফ্ল্যাট, একটু সর্ষে গাছ নেই, সর্ষে ফুল নেই, ফুলের বাগান নেই, কিচ্ছু নেই। দেখো কি সুন্দর লাগছে সর্ষে ফুলটা। রান্না করা, খাওয়া দাওয়া যেরকম একটা মানে কাজের মধ্যে পড়ে না, রান্না করতে হবে, সকালে উঠে সেটা আবার খেতে হবে। আর খাওয়া দাওয়াটা যেমন পরিপাটি করে খেতেও হয়, তেমন এই যে রান্নার যে জায়গাটা, সেটাকেও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখলে দেখবে রান্না করতেও মন লাগবে। আর যেদিন দেখবে যদি তোমার রান্নাঘর অপরিষ্কার আছে না, সেদিন দেখবে কোনো কিছুতেই যেন ইচ্ছা করবে না যে সেই কাজটা আর করি। তো আমি রান্নার শেষে না এইভাবে গ্যাসটাকে সুন্দর করে মেজে, তারপরে সুন্দর করে মুছে, আর এই গ্যাসের যে বাকিগুলো আছে এগুলোকেও সুন্দর করে মেজে পরিষ্কার করে, তারপরে যে দেওয়াল যে টাইলস ফাইলসগুলো আছে এগুলোকে ভালো করে সার্ফ দিয়ে স্কচব্রাইট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। কারণ রান্নাঘরও তো আমাদের একটা মন্দিরের মতন, সেখানে মা লক্ষ্মীর বসবাস। আর সেটাকে যদি না সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তাহলে আমার মনে হয় রান্না করতেও ইচ্ছা করে না, আর কিছুই যেন ভালো লাগে না। তো তোমরা কে কিরমভাবে রান্নাঘর পরিষ্কার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি সবাই, আমরা যে গৃহবধূরা আছি সবাই রান্নার শেষে এইরকম করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যারা বলার কিছু নেই আলাদা করে। হ্যাঁ, তবুও আমি বললাম, কিছু মনে করো না। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, যেখানে খারাপ লাগবে সেখানেও অবশ্যই কমেন্ট করে জানিও। খারাপ ভালো মিলে মিশেই তো ভিডিওগুলো দিই, আর সারাদিন কি করছি না করছি সেগুলোই দেখানোর চেষ্টা করি। তো যদি খারাপ হয়, যদি কোনো জায়গায় ভুল হয়, সেটাও ধরিয়ে দিও। যে মেয়েরা সুখী, মেয়েরা সারাদিন ঘরে থাকে, আমরা বাইরে গিয়ে কাজ করি, আর ছেলেরা ভাবে, মেয়েরা ভাবে ছেলেরা সুখী, ওই তো বাইরে গিয়ে অফিসে বসে পা দোলা, এসি রুমে বসে, আর তো কোনো কাজ করতে হয় না। কিন্তু
দুজনের জায়গায় কিন্তু দুজনের পরিশ্রমটা সমানই হয়। আমরা ঘরে থাকি বলে কিন্তু আমাদের পরিশ্রমটা কম নয়, আর ছেলেরা বাইরে গিয়ে অফিস করছে বা যে যাই কাজ করুক না কেন তার পরিশ্রমটাও কিন্তু মানে কম নয়। তাই দুজনের জায়গা থেকে মানে আমাদের দুজনের জায়গায় থেকে আমরা সবাই সমান। তো দেখো খেয়ে দিয়ে উঠেই যে আমি শুয়ে পড়তে পারলাম এমনটা নয়। এই দেখো এতগুলো জামা কাপড় আছে, সেগুলোকে আমাকে এখন ওয়াশ করতে হবে। তাই এই দুনিয়ায় কেউ বলতে পারবে না যে আমি সুখী, বা আমরা যে এই যে বলি না আমরা হাউস ওয়াইফ, আচ্ছা হাউস ওয়াইফদের মাইনে হয় না বলে কি তাদের কি কোনো দাম নেই? নিশ্চয়ই দাম আছে। আমরা হাউস ওয়াইফ, আমরা যদি সংসারটাকে পুরোটা ভালো করে মানে দায়িত্ব নিয়ে না দেখতাম, না কাজগুলো না ঠিক করে করতাম ঠিক সময়ে, কিন্তু ছেলে এই যে বাড়ির বাইরে যারা কাজ করছে তারা কিন্তু ঠিক করে কোনোদিন করতেই পারতো না। তারা নিশ্চিন্তে এটা ভেবেই কাজ করছে যে ঠিক হ্যাঁ আমাদের বাড়িটা তো সামলে নিচ্ছে মেয়েটা বলো বউটা বলো, বাড়িটা সামলে নিলে আর বাইরের মানুষগুলো কিন্তু কাজটা খুব ভালো করে মন দিয়েই করতে পারে। তাই কারুর কাজই ছোট নয়, আর কারুর কাজই খুব সহজ নয়। আমাদের সংসার সামলানোটাও যেমন কঠিন কষ্টকর, যেমন বাইরে গিয়ে কাজ করাটাও সেই রকমই কষ্টকর। তো চলো অনেক হয়তো বকে ফেললাম বেশি, বা বেশি কথা বলে ফেললাম, জানি না কার কী মতামত তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না, অনেক কিছু জ্ঞান ফ্যান দিয়ে দিয়েছি। এটা জ্ঞান নয়, এটা আমার মনের একটা মানে ভাব প্রকাশ করলাম তোমাদের কাছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতন টাটা, বাই।